ছজন মানুষ আমাকে অ্যাটাক করে ওই মুহূর্তে 50,000 টাকা আমার থেকে নিয়ে যায় এবং আমার হুমকি দামকি করে বাদ বাকি টাকা যথাসময়ের মধ্যে না দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমাকে জানে জীবন তো মেরে ফেলবে, রাজগুম করে ফেলবে এবং তাৎক্ষণিক আমাকে পাশের বাড়িকে আমাকে জোর করে ওরা নিয়ে যায়, সবাই আমাকে আক্রমণ করে। এরকম ওই মুহূর্ত অবস্থায় ওরা একটা ভিডিও ধারণ করে, সেই ভিডিও ধারণ করে বিভিন্নভাবে ভাইরাল করতেছে। দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলাম, আমি একজন প্রবাস থেকে আসার পরে আমি আমাদের বাড়িতে একটা ডুপ্লেক্স বাড়ির কাজে নির্মাণের কাজ শুরু করলে তখন এলাকার কিছু কতিপয় লোক আমার কাছে বিভিন্ন সময় চাঁদার দাবি করে। তো আমি এটা দিতে যখন অস্বীকার করি, এক সময় বাবুসাল বাজার থেকে রাত 9:30 বাজে আমি বাড়ি যাওয়ার সময় এই লোকগুলি আমাকে রাস্তার মাঝে অ্যাটাক করে আমার মোটর সাইকেলের চাবি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওরা আমার পকেট থেকে 50,000 টাকা ছিল, সেই টাকাটা একজনে নিয়ে যায়। তার নাম ছিল পান্নু, মাসুদ, ফরহাদ, এর সাথে আরো 3 জন। এই 6 জন মানুষ আমাকে অ্যাটাক করে ওই মুহূর্তে 50,000 টাকা আমার থেকে নিয়ে যায় এবং আমার হুমকি দামকি করে বাদ বাকি টাকা যথাসময়ের মধ্যে না দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়, আমাকে জানে জীবন তো মেরে ফেলবে, রাজগুম করে ফেলবে, এরকম করে। এবং তাৎক্ষণিক আমাকে যখন আমি চিল্লাচিল্লি করে লোকজন জড়ো হয় তখন পাশের বাড়িকে আমাকে জোর করে ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই মুহূর্তে আমার সবাই আমাকে আক্রমণ করে। এরকম ওই মুহূর্ত অবস্থায় ওরা একটা ভিডিও ধারণ করে, সেই ভিডিও ধারণ করে বিভিন্নভাবে ভাইরাল করতেছে আমি নাকি মহিলার বাড়িতে গেছি, এরকম কথা বলতেছে। আসলে বাস্তবতা আমার কাছ থেকে ওরা টাকা চাইছে, টাকা না দেওয়ার করে জোরপূর্বক আমার উপরে আক্রমণ করছে এবং আমি মানুষজন জোরও করছি, তাৎক্ষণিক ওরা এই কথাটা ভাইরাল করছে এবং ভিডিওটা ধারণ করছে। তার পরক্ষণে আমি কোর্টে ওদের নামে চাঁদাবাজি মামলা দায়ের করি। মামলা দায়ের করলে কোর্টে মামলা নেয় এবং মামলার তদন্ত আসে। তদন্ততে সত্য প্রমাণিত হলে ওদের নামে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট হলে ওরা পালিয়ে যায়, পালাতক ছিল দীর্ঘদিন। এক পর্যায়ে ওরা কোর্ট থেকে কিভাবে যেন জামিনে আসে। জামিনে আসার পরে আবার আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি করে। পরে আমি জিডি করি। জিডির তদন্ত হইলে দেখে ঘটনা সত্য, তখন জিডির রিপোর্ট আমি পুনরায় কোর্টে আবার যখন দাখিল করি তখন কোর্ট থেকে ওদেরকে আবার বিল কেটে দেয়। পরবর্তী তারিখে বিল কেটে দিলে ওরা জেল হাজতে প্রেরণ হয়। এজন্য বিভিন্ন সংবাদ পত্রিকায় আসছিল যে প্রবাসীর বাড়িতে চাঁদা দাবি করার কারণে 3 জন আসামি কারাগারে। ওরা কারাগারে কিছুদিন ছিল। জামিনে আসার পরে আবার আমাকে হুমকি দামকি দিচ্ছে এবং আমি জিডি করার পরে এই জিডিটাও নন জিয়ার মামলা হিসাবে কোর্টে যখন হয়, কোর্ট থেকে এই মামলার তদন্ত আসে। তদন্ত হিসাবে যখন নন জিয়ার মামলা কোর্টে গ্রহণ করে তখন এই মামলাটা কোর্ট থেকে ট্রান্সফার হয়ে গ্রাম আদালতে আসে। গ্রাম আদালতে আমাদের চেয়ারম্যান কাউসার ভাই উনি আমাকে চিঠির মাধ্যমে অবগত করে যে আমার আদালতে একটা নোটিশ আসছে, আপনারা উভয় উপস্থিত হবেন, আমরা এখানে একটা শুনানি করবো। তো উনি শুনানির তারিখে শুনানি করার কথা ছিল সেদিন উনি শুনানি না করে ওনার আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার কথা এবং শুনানি কথা করে উনি সেটা না করে ওই পক্ষের সাথে লিয়াজও করে সরজমিনে জায়গা তদন্তর নামে মানুষজনকে উস্কানি দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করে আমাকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার মতো অনেক অশ্লীল ভাষা সে ব্যবহার করছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে চেয়ারম্যান সে একজন মানবিক কাজ করবে, সে চেয়ারম্যান তার আদালতে আমাদেরকে ডাইকা নিয়ে শুনানি করবে বা একটা মীমাংসা দিবে, অবশ্যই আমি এটার পক্ষে রাজি। কিন্তু শুনি এটা না করে আসামিদের সাথে লিয়াজো করে সরজমিনে যে আমার বিরুদ্ধে ইনকোয়ারির নামে উনি কি করে মানুষকে উস্কানি দিয়ে মানববন্ধনের নামে আমাকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করলো, এটার তীব্র নিন্দা জানাই এবং এটার আমি সামাজিকভাবে একটা বিচার চাই আপনাদের মাধ্যমে। যে আমার বাড়ির পাশে কতিপয় কিছু লোক সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করতেছিল, সেটার জন্য সরকারবাদী মামলা হয় এবং একজন লোক জেলও খাটে, বাদ বাকি 6 জনের নামে মামলা চলমান আছে। এই মানুষগুলিকে সরকারবাদী মনে করছে। সরকার পক্ষ থেকে আমাকে সাক্ষী মানার কারণে তারা সন্দেহ করে যে আমি মনে হয় কাজটা করেছি। এই জন্য চেয়ারম্যান আমার উপরে একটু রাগ হয়েছে যে তার চেয়ারম্যান তাদের মেম্বারকে নাকি আমি হয়রানি করতে, অথচ সেটার সততা হলো সরকারবাদী মামলা হয়েছে, সরকার এটার ব্যবস্থা নিছে, এখানে আমি আসলে ওটার সাথে জড়িত না। পাশাপাশি আমার বাড়ির পাশে একজন মানুষের সাথে আমার দীর্ঘদিনের জমি জমা নিয়ে বিরোধ, সেখানে কোর্টে এটা মামলা চলমান আছে, রেডিও সংশোধনের মামলা। ওই মামলার আসামিগণ উভয় পক্ষে এক হইয়া এই আমাকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার জন্য একটা মানববন্ধনের নামে বিভিন্নভাবে আমাকে সামাজিকভাবে হয়রানি করতেছে, প্লাস আমাকে বিভিন্নভাবে সমাজে যেভাবে ছোট হয় এরকম করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি দামকি দিচ্ছে। এবং 6 জন আসামির মধ্যে 3 জন যে পলাতক আছে, এই 3 জনের নামে অলরেডি কোর্ট থেকে মালকুরবের অর্ডার হয়েছে, বাদ বাকি 3 জন জামিন আছে। যে 3 জন জামিন আছে এরা যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয়। আমি অতি বিলম্বে আপনাদের সাংবাদিকের মাধ্যমে আইন প্রশাসনকে অবগত করতেছি যাতে করে এই আসামিদেরকে পুনরায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়, না হলে এরা যে কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে।